আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন সব সময় কারো না কারো ভালোর জন্যই করেন। আজকে যে গল্পটা শোনাবো এটাই তার বাস্তবতা। একজন ডক্টর ছিলেন, তার নাম ডক্টর আমজাদ চৌধুরী। সে অনেক বড় একজন ডাক্তার। দেশ বিদেশে তার অনেক খ্যাতি। তার কাছে চিকিৎসা নিতে হলে প্রায় 6 মাস আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখতে হয়। তিনি খুবই ব্যস্ত একজন মানুষ। সে যখন এক জেলা থেকে আরেক জেলায় যায় মানুষের চিকিৎসা দেয়, তখন সে সময় বাঁচানোর জন্য প্লেনে যাতায়াত করেন। একদিন সে একটি জায়গায় রোগী দেখার জন্য যাচ্ছিলেন। প্লেনে করে হঠাৎ আকাশের পথে ভীষণ কালো মেঘ দেখা দেয় এবং প্লেনের ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। তারপর পাইলট খুব কাছে একটি এয়ারপোর্ট দেখে প্লেনটি ল্যান্ড করলেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ডক্টর পাইলটকে জিজ্ঞেস করলেন যে প্লেনটি ঠিক হতে আর কত সময় লাগবে। পাইলট বলেন, অনেক সময় লাগবে। তখন ডাক্তার বললেন, আমার তো খুবই তাড়া আছে। পাইলট তাকে বললেন, তাহলে আপনি গাড়ি করে চলে যান, এখান থেকে তো খুব একটা দূরে নয়। সে কথা শুনে ডাক্তার গাড়ি নিয়ে রওনা হলো। গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে যায় এবং খুব ঝড় শুরু হয়। গ্রামের পথে এত ঝড়ে গাড়ি এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তারা গাড়িটি নিরাপদ এক স্থানে দাঁড় করিয়ে দিল। তখন ডাক্তারের নামাজেরও সময় হয়ে গিয়েছিল। দূরে একটি বাড়ি দেখা যাচ্ছিল। ডাক্তার সেখানে কিছুক্ষণের জন্য আশ্রয় নিতে যান এবং সেখানে তার নামাজ সম্পূর্ণ করেন। সেই বাড়িতে এক মহিলা ও তার নাতিন থাকেন। নামাজ শেষ হওয়ার পরে তখন জ্বর থামেনি, তাই ডক্টর বৃদ্ধ মহিলার সাথে একটু গল্প করছিলেন। বৃদ্ধ মহিলা তখন বলল, আমার নাতি ভীষণ অসুস্থ। ডক্টর বলছে একজন ডাক্তার আছে অনেক বড়, তার কাছে নিয়ে যদি চিকিৎসা করা হয় তাহলে সুস্থ হয়ে গেলেও যেতে পারে। আমি ওই ডক্টরের সন্ধান পেয়েছি, কিন্তু আমার তো এত সামর্থ্য নেই। আর সেই ডক্টরের চিকিৎসা নিতে হলে 6 মাস আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয়। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যাতে সেই ডক্টরের কাছে একটিবার আমার নাতনিকে নিয়ে দেখাতে পারি। তখন ডক্টর জিজ্ঞাসা করলেন, আচ্ছা সেই ডক্টরের নাম কি? বৃদ্ধ মহিলা বলল, ডক্টর আমজাদ চৌধুরী। তখন ডক্টর কান্নায় ভেঙে পড়লেন এবং বৃদ্ধ মহিলাকে বললেন, আপনার দোয়া কবুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে ঝড় তুলেছেন, গাড়ির ইঞ্জিন নষ্ট করেছেন, প্লেনের ইঞ্জিন নষ্ট করে প্লেন বন্ধ করে দিয়েছেন এবং আমাকে টেনে হেঁচড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িতে এনেছেন। তখন বৃদ্ধ মহিলা কান্নায় ভেঙে পড়ল। এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যতই বিপদ হোক না কেন তা কারো না কারো ভালোর জন্যই হবে ইনশাআল্লাহ।